হ্যালো ফ্রেন্ড, তোমরা এখন দেখছো মজার ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো অনুপাত ও সমানুপাত। আজকে আমরা এই অনুপাত ও সমানুপাত সম্বন্ধে কিছু ট্রিক্স জানবো, যার সাহায্যে আমরা এই ধরনের যে ম্যাথগুলো হয়, এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই ধরনের যে ম্যাথগুলো হয় সেগুলো খুব সহজেই করতে পারবো। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ট্রিকটা কি। দেখো, যদি এইরকম টাইপের কোনো ম্যাথ থাকে, a:b = 3:4, b:c = 5:7 হলে a:b:c কত। তো দেখো, এটা আমরা কত ইজিলি বের করতে পারি। আমি আগে প্রথমে লিখে নিচ্ছি a:b = 3:4, আবার কি দেওয়া আছে b:c = 5:7। এরপর আমাকে বের করতে বলেছে কি a:b:c। তো এর জন্য আমরা কি করব, আমরা লিখে নেব এইভাবে a, b এবং c। তো দেখো এরপরে কি করব, a:b কত বলা আছে 3:4, তো এইভাবে লিখে নেব 3:4টাকে লিখে নেব আমরা এইভাবে। b:c কত দেওয়া আছে 5:7, তো এই 5:7টাকে আমরা লিখবো কিভাবে 5:7, এইভাবে লিখে নেব। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপ দেখো। নেক্সট স্টেপ হলো এই যে এই ঘর দুটো ফাঁকা আছে, এখানে একটা এখানে একটা, তো এখানে কি বসবে। তো এখানে দেখো এই যে এর যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরটার আগে বা পরে যে নাম্বারটা আসবে তার কাছাকাছি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে বসে যাবে। তো দেখো এই ঘরটার কাছাকাছি কোন সংখ্যাটা আছে 4, তো এখানে 4 বসে গেল। আবার দেখো এই ঘরটার কাছাকাছি কোন সংখ্যাটা আছে 5, তো এখানে 5 বসে গেল। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট স্টেপ কি, এটা মাল্টিপ্লাই করে দেবো। 5 3 যা কত 5 3 যা 15, 5 4 যা 20, 4 7 যা 28। তো বন্ধুরা চলে এলো আমাদের আনসার a:b:c = 15:20:28। তো দেখলে বন্ধুরা কত ইজি। তো এবার দেখো নেক্সট ম্যাথটা দেখে নিই। দেখো নেক্সট ম্যাথটা কি বলা হয়েছে, a:b দেওয়া আছে কত, a:b দেওয়া আছে 3:4, b:c দেওয়া আছে 5:6 এবং c:d দেওয়া আছে 7:8। তাহলে কি বের করতে বলেছে a:b:c:d সমান কত। তো আমি সেম ভাবে লিখে দিচ্ছি a:b দেওয়া আছে আমার 3:4, b:c আমার দেওয়া আছে 5:6 এবং c:d দেওয়া আছে 7:8। ঠিক আছে, তো বন্ধুরা চলে আসি আবার সেম মেথড লিখে নিচ্ছি আমি a:b:c:d। এরপরে কি করব, a:b কত দেওয়া আছে a:b দেওয়া আছে 3:4, তো এখানে লিখে নিলাম 3:4। b:c কত দেওয়া আছে 5:6, তো এখানে লিখে নেব 5:6। c:d কত দেওয়া আছে c:d আছে 7:8, তো এখানে লিখে নিলাম 7:8। এরপরে কি করব, এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে কি বসাবো, পাশের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে বস করে দেবো। তো এই ফাঁকা জায়গাটার পাশে কি দেওয়া আছে 4, বসিয়ে দিলাম। এর ফাঁকাতে 4 বসিয়ে দিলাম। এই জায়গাটাতে কি বসবে, এর পাশে আছে 6, বসিয়ে দিলাম। এর পাশে কত আছে, এর পাশে আছে 5, বসিয়ে দিলাম। এই জায়গাটার পাশে কত আছে 7, বসিয়ে দিলাম। এই জায়গাটার পাশে কত আছে 7, বসিয়ে দিলাম। এরপরে কি করব, মাল্টিপ্লাই করে দেবো। 5 7 35, 35 3 কত হয় 105, এখানে লিখে দিলাম 105। আবার এটা মাল্টিপ্লাই করে কত পাবো, এটা মাল্টিপ্লাই করে পাবো 7 5 35, 35 4 140, তো এখানে লিখে দিলাম 140। এরপরে কি আছে 7 6 42, 42 4 হয় 168, লিখে দিলাম। এরপর কি আছে 8 6 48, 48 4 কত 48 4 192। তো দেখো চলে এলো আমাদের আনসার। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা আনসারটা লিখে দেবো a:b:c:d = কত না আমাদের আনসার চলে এসেছে 105:140:168:192। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ম্যাথটা দেখো। দেখো যদি এরকম দেওয়া থাকে a:b = 1/2:3/8, b:c = 1/3:5/9 এবং c:d = 5/6:3/4 হলে a:b:c:d কত। তো দেখো বন্ধুরা, যদি এইভাবে ফ্র্যাকশনে দেওয়া থাকে কোন নাম্বার, তখন আমরা কি করব, তখন আমরা দেখো লিখে নিই আগে এই ফ্র্যাকশনগুলোকে আমরা সিম্পলিয়েস্ট ফর্মে অর্থাৎ সরলভাবে সাজিয়ে নেব। তার জন্য কি করব, যেটা দেওয়া আছে লিখব। a:b দেওয়া আছে আমার কত 1/2
3/8। তো এটা ইকুয়াল টু কী হবে 1/2 ডিভাইড বাই 3/8। এটা ইকুয়াল টু কী হবে 1/2 মাল্টিপ্লাই 8/3। ঠিক আছে, তো 2 4 8, তো এটা ইকুয়াল টু কী হলো 4/3 ইকুয়াল টু 4:3। নেক্সট কি আছে, নেক্সট দেওয়া আছে B/C। B/C কত দেওয়া আছে না, B/C দেওয়া আছে 1/3:5/9। তাহলে এটা ইকুয়াল টু কী হবে 1/3 ডিভাইড বাই 5/9 ইকুয়াল টু কী হবে 1/3 মাল্টিপ্লাই 9/5, 3 3 যা 9 ইকুয়াল টু কী হলো 3/5 ইকুয়াল টু কী হবে 3:5। নেক্সট কি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে C/D। C/D ইকুয়াল টু কত দেওয়া আছে 5/6:3/4। তো এটা ইকুয়াল টু কী হবে 5/6 ডিভাইড বাই 3/4 ইকুয়াল টু কী হবে 5/6 মাল্টিপ্লাই 4/3। ঠিক আছে, এরপর দেখো আমরা কাটাকাটি করে নিচ্ছি। 3 2 যা 6, 2 2 যা 4, তাহলে কত পড়ে হলো 5 2 যা 10, 10/3 3 যা 9 ইকুয়াল টু 10:9। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা সেই আগের মতো মেথডে সাজিয়ে নেব। কি বের করতে হবে আমাকে A/B/C/D। তো এর জন্য কি করবো প্রথমে আমরা না, এটা করার জন্য আমার দেখো A/B তাহলে কত বেরিয়েছে, A/B বেরিয়েছে 4:3। তো এখানে আমি বস করে নেবো 4 3। B/C আমার কত বেরিয়েছে 3:5। তো তার জন্য আমি এখানে বস করে নেব কত 3 5। C/D কত বেরিয়েছে আমার 10:9। তার জন্য আমি কি করব এখানে 10 আর এখানে 9 বস করে নিলাম। ঠিক আছে, তো এরপর কি করব সেই সেম আগের মতো মেথড, যে জায়গাগুলো ফাঁকা আছে তার পাশে যে সংখ্যাটা আছে সেটা বসে যাবে। তো এই ফাঁকা জায়গাটার পাশে কি আছে 3, এটার পাশে 3, এটার পাশে এই ফাঁকা জায়গাটার পাশে 5, এই ফাঁকা জায়গাটার পাশে আছে 3, এই ফাঁকা জায়গাটার পাশে আছে কত 10, এই ফাঁকা জায়গাটার পাশে কত আছে 10 বসে গেল। এরপর আমরা কি করব মাল্টিপ্লাই করে নেব। 10 3 যা 30, 34 যা 120, 10 3 যা 30, 33 যা 90, 10 5 যা 50, 53 যা 150, 9 5 যা 45, 45 3 যা 135। ঠিক আছে, তো দেখো এটা আমাদের আনসার চলে এলো A/B/C/D ইকুয়াল টু কত হলো 120:90:150:135। এরপর বন্ধুরা তোমরা কাটাকাটি করে নিতে পারো এটা। তো দেখো এটা আমরা কত দিয়ে কেটে নেবো, এটা আমরা দেখো 15 দিয়ে কেটে নিচ্ছি। 15 8 যা, তারপরে 15 6 যা, তারপরে 15 10 যা, তারপরে 15 এটা কত হবে 9 যা। তো আমাদের আনসার চলে এলো 8:6:10:9। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথটা দেখো, যদি এরকম কোনো ম্যাথ দেওয়া থাকে A/B ইকুয়াল টু 2:3, B/C ইকুয়াল টু 5:4 এবং C/D ইকুয়াল টু 7:8 হলে A/D কত। তো এইরকম যদি ম্যাথ দেওয়া থাকে তো তোমরা বন্ধুরা কি করবে, তো দেখো এটা এইভাবে লিখে নেবে। প্রথমে ম্যাথটা লিখে নিই A/B ইকুয়াল টু 2:3, অর্থাৎ A ডিভাইড বাই B ইকুয়াল টু 2/3, B/C ইকুয়াল টু 5:4, অর্থাৎ B/C ইকুয়ালস টু 5/4, আবার C/D ইকুয়াল টু 7:8, অর্থাৎ C/D ইকুয়াল টু 7/8। এবার আমাদের নেক্সট স্টেপ কি, আমরা এগুলো মাল্টিপ্লাই করে দেবো। A/B মাল্টিপ্লাই B/C মাল্টিপ্লাই C/D ইকুয়াল টু কত হবে, A/B কত ছিল 2/3 মাল্টিপ্লাই B/C কত ছিল 5/4, এরপরে C/D কত ছিল 7/8। ঠিক আছে, এরপর দেখো আমরা কাটাকাটি করে নেবো। B কেটে গেল, C কেটে গেল। এরপর দেখো কি হচ্ছে এখানে, এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে কি, হ্যাঁ 2 2 যা 4, তাহলে আমাদের এখানে পড়ে রইলো কত, এটা ইকুয়াল টু 7 5 যা 35, আর এধারে নিচে কত পড়ে রইলো 8 2 যা 16, 16 3 যা 48। তো আমাদের দেখো এখানে আনসার চলে এলো A/D ইকুয়াল টু 35/48, অর্থাৎ A/D ইকুয়াল টু কত 35:48।
তো দেখো বন্ধুরা আমাদের আনসার চলে এলো, কত ইজি। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।